আজকে সুজি দিয়ে বিকেলের জন্য মজার একটা নাস্তা তৈরি করব। এই জন্য শুরুতে বলে নিয়ে নিলাম 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য নিয়ে নিলাম 1 কাপ পানি। এখন এরকম একটু নেড়ে ছেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু সুজি পানিটুকু প্রায় টেনে নিয়েছে, আর সেই সাথে সুজি ভিজে ফুলে গেছে। এখন নিয়ে নিচ্ছি পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, টেস্ট মতো লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন আবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছে আটা 1 কাপ পরিমাণ। এখানে আমি সাদা আটা নিয়ে নিলাম, তবে তোমরা চাইলে কিন্তু লাল আটা কিংবা ময়দাও নিতে পারো। অনেকটা আটালো হয়ে গেছে, তো এই জন্য 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি। তবে এখানে চিনিটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আজকে সুজির এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। বেশ মজার এবং হেলদি, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। নাস্তার জন্য ব্যাটার রেডি। তো প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজলে নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে, আর নাস্তার ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু অল্প উপকরণে খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তৈরি করে দেখো। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।